দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে। ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে। আর ভাই রে ভাই, বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে মাস্টার। বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতায় পোস্টিং হয়েছে। পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে। ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে। আর ভাই রে ভাই, কালকে সকালে ফোন করেছিলাম, ফোনটা শুধু বৌমা ধরছে। দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, সহ্য হচ্ছে না। আমি বললাম বৌমা কি এবার ফোন তুমি ধরছে কেন, তোমার শাশুড়ি গায়ে দাও। বৌমা পরিষ্কার বলে দিল শাশুড়িমার হাতে কাজ রয়েছে, এখন ফোন দেওয়া যাবে না। আমি বললাম ফোনটা তাড়াতাড়ি দাও। বৌমা বললো শাশুড়িমার হাতে কাজে রয়েছে। ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে। আর ভাই ভাই রেগে মেগে আজকে সকালে ফোন করছি, ফোনটা পুরি ধরেছে। আমি বললাম এ কি তুমি বাড়ি আসছো না কেন? বুড়ি পরিষ্কার বলে দিল সময় না হলে বাড়ি যাওয়া যাবে না। তবে কি বুড়ি কোনো মেরো খোরটা ধরে নিয়েছে? ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে। ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে। দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার। ওরা যখন চাকরি পায়নি তখন ঠ্যাঁর ওর ঠ্যাং দিয়ে খাচ্ছিলাম। যেই চাকরি পেয়ে গেল সঙ্গে সঙ্গে ভাগাভাগি করে দিল। এক আধ মাস নয়, 6 মাস, 6 মাস করে ভাগাভাগি। ওই যে ডাক্তারি চাকরি পেয়ে ওর মা 6 মাইনে চলে গেছে, আমি এখানে কি করে থাকবো? ওর সে জ্ঞান আছে? যতবার ছোট বসির কাছে আমি আছি ওর বলি তোর মার আন, বলে এখন 6 মাইনে হলে আনা যাবে না। আজকের পরিষ্কার বলে দিয়েছি, আজকের যদি ওর মান না আনে ওর একদিন কি আমার 12-13 দিন আমি ওর বুঝিয়ে দেবো। বাবা আমাকে ডাকছো কেন? কি হচ্ছে কি বলো? কোনটা হয়নি? কি সমস্যা হচ্ছে? তোমরা সন্ধ্যা 6টা না বাজে বাজে দুই লোকে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ, তোমার শ্বশুর খেলো কিনা, স্নান করলো কিনা, ঘুমালো কিনা তুমি দেখেছো? আর তোমার খাটে তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে তুমি স্নান করবে, আর তুমি চাষ করেছো ভাত খাবে তুমি। এখানে সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ, ডোবাতে শোল মাছে জল ঘোলা করে দিয়েছে, ওই ডোবায় নামা যাবে কিনা দেখেছো? না। আমার ভাত আমি খাবো, হ্যাঁ, আমার বিছানায় আমি ঘুমাবো। হ্যাঁ, বিছানা আছে, বিছানায় বালিশ আছে, বালিশের তুলোগুলো ঠিক আছে কি না দেখেছো? না। দেখো দি না। কচি বসি কোথায় আছে, দেখতে আছে। দেখো দেখি দেখো। বাবা কি হয়েছে কি বলতো? আরে তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না? না। তাহলে কাল সকাল থেকে গ্রামে পিছন পায়ে হাঁটবি। দেখো বাবা উল্টো পাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা বলছি? হ্যাঁ। তোর মার আজকে ন্যায় বলে দিচ্ছি। কি হয়েছে মা? 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। 6 মাস না লাগবে না? এই এখনো বলে দিচ্ছি তোর মা ন্যায় বলে দিচ্ছি। দেখো বাবা বারবার এক কথা বলো না, মা এখন আসবে না। আমি কিন্তু তার ঘরে ঢুকে যাবো, কার ঘরে ঢুকে যাবো কিন্তু তখন কিন্তু বলতে পারবি না। এখনো বলতি তোর মা ন্যায়। শোনো বাবা একটা কথা বলি শোনো, আমরা দুই ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তা আমি বলি এই 1 মাস করে ভাগ করে নে কি হবে রে, 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি 6 মাস করে ভাগ করে, বাবা 6 মাস আমার গায়ে থাকবে, আমার মা 6 মাস দাদার গায়ে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার গায়ে চলে আসবে, আমার বাবা আবার দাদার গায়ে চলে যাবে। 6 মাস হয়ে গেলে তোর মা যখন তোর কাছে আসবে আমি তো দাদার কাছে চলে যাবো। হ্যাঁ। ফের 6 মাস পরে তোর মা যখন তোর দাদার কাছে যাবে আমি তখন তোর কাছে চলে আসবো। হ্যাঁ। তোর মা আইবে আমি চলে যাবো, আমি যাবো তোর মা আইবে। তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? কুলবির মোড়ে। বল কোথায় দেখা করবো? কুলবি মোড়ে, তাই তো? এই
কানের এপারে চড় মারবো ওপারে বল বল করে ধোঁয়া বেরোবে জানিস? কোন শালারা বিচার করে রে? বল কোন শালারা বিচার করছে? ডাক দেখি ডাক। আগে তোর মা নিয়ে আয় বলে দিচ্ছি। দেখো বাবা 100 বার মা মা করো না, মা এখন আসবে না। আইবে না? না। তুই নাই মাস্টার, তুই ছাত্র পড়াস, হ্যাঁ। তোর নিজের কমন সেন্স আছে, তোর কোনো জ্ঞান আছে? তোর মা নিয়ে আয় বলে দিচ্ছি। দেখো বাবা বলছি তো মা এখন আসবে না। বেরো 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 সব বেরো। বাবা আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানা জল তুলে দেয় কে দেখবো? পায়খানা জল? হ্যাঁ। আজ থেকে আর পায়খানা করবো না। এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপালে দুঃখ? হ্যাঁ। এই কচি পশুটার বোম্বাই পেটে দি 6 মাসের জন্য। ওমর কথা বলতে নেই বাবা, পাপ হবে তাহলে আমি মারা যাবো। তোমার কথা মারা যাবে, আমি বেঁচে আছি। জানি না। 5 মাস বুড়ি কলকাতায় বেঁচে আছি। জানি না। বেরো বেরো সব বেরো। ও গড, শালা বাবা কি করে বাঁচবে দেখার দরকার নেই। ও গড, কি করা যায় বলো তো? প্ল্যানটা করে দেখো, বুড়ি আসবে আমি যাব, আবার আমি আসবো বুড়ি যাবে, মানে বুড়ির সঙ্গে আর জীবনে দেখা হবে না। একই প্ল্যান। কি করা যায়? বুড়ির কাছে ফোনটা করতে হবে। এই শেষ ফোন, বুড়ির সঙ্গে আলোচনাটা করি। হ্যালো, ফোনটা সবসময় তুমি ধরো কেন? ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। হ্যাঁ, শাশুড়ি গায়ে দেওয়া যাবে না কেন? শাশুড়ি মা হাতে কাজ আছে কেন? তোমরা কি হোটেল খুলেছো নাকি? ওখানে কি শুধু ডিশ চালা হচ্ছে? ফোনটা দাও বলে দিচ্ছি। দেবে না? এবার কিন্তু আমি বিচির বিচির ভাষায় গালাগালি করবো বলে দিচ্ছি। কি গালাগালি করবো? এই তোর মার বলবো বলে দিচ্ছি এক্ষুনি। ফোনটা দে, ফোনটা আগে দে। হ্যাঁ সেই কথা বল, দে, নে যা ফোনটা নে যা। হ্যালো, তুই ঘরে আইবি নি? তুই ঘরে আসিস না, আমার ঘুম হয় না। হ্যাঁ, বেটা বলে 6 মাস পরে আইবি? এই বেটা তোর জন্মদিন না, তুই বেটা জন্ম দিছিস। দেখছি উল্টো পাল্টা কথা, তুই ঘরে আয়। তুই ছাতু ব্যাপারই ধরি নাই রে। হ্যাঁ, ঘরে আইবি না? সময় না হলে আইবি না? ও বাবা তুই ওরম বলিনি, তুই ঘরে আয়। না কাঁদিনি কান্নার মতো। আসবি না? পথ জানি না, পথ জানো তো গেছো কেন? বুড়ি মুখের আমার বলেই চাইবে না। ও বাবা কি করি রে? বুড়ি যা করতেছে আসবে না, সব আমার পিছনে লেগেছে। বুড়ি আসবে না, জীবনে দেখা হবে। শালা শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলির ঘরে ঢুকলে এদের 2 ভাই 3 মাসের মাইনে শুধু জরিমানা দিতে হবে। হ্যাঁ, মা আমার ভাগ্যরা জীবনে শিক্ষা করে দেবো। কি করে শুধু দেখো, হয় এদের 3 মাসের মাইনে জরিমানা দিতে হবে, তা নাহলে দেখবে হয়তো কাল সকালে ওই বুড়ি বিধবা হচ্ছে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলে না আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আছে। যেমন স্মৃতি জমে আছে সেরকম সর্দি জমে আছে। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না, রাত্রে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে, বেদিতে মালা পরিয়ে দিয়ে যাব আর এই ধূপ জ্বেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপ এনিস। দেখি মালাটা পরিয়ে দিই, ধূপটা জ্বালিয়ে দিই। ওগো, তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো, তুমি যেখানে আছো সেখান থেকে আমার আশীর্বাদ করো, যে কটা দিন আমি বেঁচে আছি আমি জানি এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা নেহি জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তোকে ওরে সোনা। দূরে যাবি তবে কেন করলি রে ক্ষত? ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো। মরবো, কিছু করার নেই, মরতে হবে বাধ্য।
শ্যামলির ঘরে ঢুকবো বলে কিছু গিয়ে দেখি তখন শালা ঢুকে আস ঘর খালি নি। কি করবো ওই বলি কথা দিয়েছি ভোরবেলা ওই জন্য শ্মশানে চলে এসেছি সব নিয়ে চলে এসেছি আমি হরিনামের দল আমি শ্মশান যাত্রী আমি ডোম আমি মরি আমি একা সব দেখি যাই চিতাটা সাজিয়ে নি শালা খেয়ে কে লোভ হয়ে গিয়ে না মৃত্যু খাওয়া হয়েছে সময় দেয় না আগুনটা দিই শোল পড়ার মতো হোক গন্ধ মতো হোক তবে তো খাবি নাকি সহ্য করে না এই চিতাটা সাজিয়ে নি ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো, পুরুষ মানুষের এই অবস্থা দেখলে আমার জীবনটা হু করে কিছু বলতে পারি না। চিতা সাজানো হয়ে গেছে আর উঠবো তেল মারবো আগুন দেবো কাজ শেষ বুড়ি রে আর দেখা হলো না চলে গেলাম বিদায় বেটাদের নিয়ে থাকো আর কি হবে চিতায় উঠে যাই দুটো সরু সরু কাঠ এনে ইয়ে হাতির মতো শরীর ইয়ে মরবে না আর কি করতে আছে বলো তো কি তোমরা করে কি ভাবছো কাঠ কম পড়বে না না তার জন্য তো পেট্রোল এনেছি তো দেখি এখন কাঠে পুড়লে দেরি হবে ওই জন্য বলি তেলের ওপর বেশি পুড়ে দেবো তাড়াতাড়ি পুড়ে শেষ হয়ে যাবো তেলটা মেরে নি বলতে তাড়াতাড়ি নে সময় দেয় না মৃত্যু সময় কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছি কি করবো যা সময় হয়ে গেছে তো শিয়াল বলতে কি রে তোর ছেলেগুলো সব কোথায় গেল দেখো লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে পরিষ্কার প্রমাণ দেখো আমার দুঃখে আজকে শিয়াল কুকুর কাঁদছে তোমরা হাসছো তোমাদেরও সময় আছে যে যার সময় সেই তার পড়বে দেখি ও ভগবান সে তো সে আগুন আনতে মনে নেই তো হ্যাঁ তেল মেরে বয়ে থাকবো চিতায় হ্যাঁ ওরে বাবারে কে এই তো বেদি ধূপ দেখে তো ও বাবা মশা মারা ধূপ দেছে কি ভালোবাসে দেখো মারা যায় যাক মশায় যেন না খায় এই ধূপের আগুনে মরবো যেতে যায় দি যাক বাবারে আগুনটা কোথায় দিই বলো দে তত কাঞ্চনের মতো শরীর কোথায় কাটাকুটি নি আগুনটা কোথায় দেবো হ্যাঁ কোথায় দেওয়া যায় আগুনটা যে জায়গাটা নিয়ে গন্ডগোল হচ্ছে আগুনটা সেই জায়গা দিই কারণ যেখানে ব্যথা সেখানে তো ওষুধ দিতে হবে তাহলে যে জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে আগুন আজ এরকম দেবো কিছু করার নেই বেকারে কেন এখানে সেখানে ঝাড় খাওয়ার দরকার নেই চলে গেলাম বুড়ি আর দেখা হলো না বিদায় আগুন দিয়ে দিলাম আগুনে নে পুড়বে থাকবে না গো কোনো আগুনে নে পুড়বে থাকবে না গো কোনো পড়ে রবে বুড়ির বুড়ি যেদিন চলে যায় ওই দিন আন্ডার প্যান্ট দিয়ে গেছিল শুক্রবার হাট ছিল তো ওই আন্ডার প্যান্টের দড়ি 3 বার গলায় দড়ি দিয়েছি শালা ছোট দড়ি বলে মরিনি কিন্তু আজকের আর কোনো কথা নেই চিতায় উঠে গেছি তেল মারা শেষ আগুন দিলে পরপারে চলে যাবো যা আর দেখা হলো না আগুনেতে পুড়বে থাকবে না কোনো আগুনেতে পুড়বে থাকবে না কোনো পড়ে রবে বুড়ির আন্ডার পড়ে রবে বুড়ির আন্ডার ও দাদা এত ভোরবেলা শ্মশানে কি করছো? এই তুমি কে গো আমি আমি তুমি এত ভোরবেলা কি করতে ওই তো তোমার পাশে যে বেদি হ্যাঁ ও তো স্বামীর বেদি মশা আমার ধূপটা তুমি দেছো হ্যাঁ গো দাদা বিরাট ভালো হয় তো তা তুমি কি মানিস গো কেন? মরা এখন শ্মশানে আসেনি হরি নামের দল বলে এত আগে এসে সুদ ধরে বসে আছো আই হরিনামের দল হ্যাঁ তুমি যা বলবে সব ঠিক মানে আই হরিনামের দল আমি শ্মশান যাত্রী আমি ডোম আমি মরি আমি সব বলো কি দাদা এটা আগুনটা দিয়ে দাও দে তোমার গায়ে আগুন দেবো আর পুরো
মানুষ বিয়ে না 6 বছর হা করে বেড়াচ্ছে। দাও না একটু আগুনটা দিয়ে দাও না, আর একটা আক্কেলে তোমার গায়ে আগুন দেবো। কষ্ট পাবো, একটু দাও না। একটা কথা বলবো, কি? আগুন ফেলে দাও না, লেবে এসো না, গল্প করি। গল্প করবে? এসো না দাদা। আমি চিতায় উঠে গেছি, না এই চিতাতে নেমে যাবো, কি বাজে কথা বলতে হোক বাবা হোক, এসো না। যাবো? এসো না গো। আবার মায়া বাড়াচ্ছ? মায়ার সংসার হোক, এসো না। যাবো? এসো না গো। ইস কিভাবে ডাকছে। এসো না গো। যেতে যাবো? এসো না। এসো। সত্যি তুমি মানুষ নয় ভগবান, আমি ডেকেছি তুমি নেমে চলে এলে। আই কারোর দুঃখ সহ্য করতে পারি না। সত্যি দাদা, তোমার মতো মানুষের তুলনা হয় না গো। বলছিলাম কি তোমার স্বামী মরলো কি করে? আর কোনো দোষ নেই গো দাদা। সে কি? আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, হ্যাঁ আর আমাদের গ্রামের সেজো ঠাকুরপো হ্যাঁ পাঁচিলের ওপার থেকে বলতেছে, বলে ও বৌদি রাত 10:30টার সময় কলা বাগানে চলে যাবেন। তোমার কি হয়েছে? অনেক পাঁচিল ভেঙেছি তো, পাঁচিলের গল্প শুনলে ভয় লাগে। বলো তারপর কি হচ্ছে বলো। তাই বলি মানুষটা ওইভাবে ডেকে গেল, না গেলে খারাপ ভাববে। বাজে ব্যাপার। আমি কলা বাগানে গিয়েছি, কেছো? আমি তো ঢুকতে পারিনি। আর ঠাকুরপো কোথায় ছিল, অন্ধকারে ছুটে এসে আর জড়ি ধরে সে কি দোল খায়। তোমার কি হয়েছে? আমি একবার দোল খেতে গিয়ে মুখ ভাই পড়ে গিয়ে 3টে দাঁত পড়ে গেছে, ভয় লাগছে। বলো তারপর কি হচ্ছে বলো। তারাই কলা বাগানে দোল খাই করতেছি, হ্যাঁ আমাদের লোক কার মুখে শুনেছে নাকি দেখেছে আমি জানি না। হ্যাঁ আর কলা বাগানে দোল খাচ্ছি, আর ফিরে এসে দেখে ও ঘরের ভেতর কলায় দড়ি দিয়ে দোল খাচ্ছে। সহ্য করতে পারেনি? কেন পারবে না, আমি রে মানুষ তো রে বাবা, আমি পচে গেছি না নষ্ট হয়ে গেছি। তুমি কাঁচা বিধবা, একটু ছাড় হয়ে বসো তো দেখি। শরীরের ভেতর কিরম হচ্ছে একটা অনেকটা ছাড় ছিল, কখন বন্ধ হয়ে গেল বলো দেখ। গ্যাপ পূরণ হয়ে যাচ্ছে আমার নামনি। হ্যাঁ গো। যাক, কিন্তু তোমার আমি একটা কথা বলি। বলো। তোমার দুঃখ বড় দুঃখ, আমার দুঃখ। কি দুঃখ দাদা বলো না, কি দুঃখ বলো না। সব বলবো, কিন্তু সরে বসো, কাঁচা বিধবা। কখন বন্ধ হয়ে যাচ্ছে বলো দেন। গ্যাপ আমদামনি বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ অনেক ফাঁক ছিল, মানে কানেকশন নিচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ। যাকে একটা কথা বলি, তাহলে এইবার আমি আর দুঃখের বিষয় তোমার কি বলবো বলো না। দুখানা পশু। তা তুমি বা বুড়ো বয়সে গরু পুষতে গেছো কেন? আমি গরু বুঝছি? হ্যাঁ তারিখা দুখানা পশু, দুটো সব হেলে গরু। সেটা কি করি বলেন, দুটো পশুর বাচ্চা। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছো। সেটা কি করি বলে, মারবো না কি বলছে? কেন কি হয়েছে? আরে আমার দুটো ছেলে। তা ওইভাবে মানুষ বলে? আরে বলবো নি, ওই দুই ছেলের মধ্যে একটা ওরা ছেলে কি করতে হবে। কেন কি হয়েছে? এখন তো কি বলবো, আর এই একজন ডাক্তার একজন মাস্টার, আচ্ছা দুজনে কি বলবো। আর তোমার মা বাবার এমন করে ভাগ করেছে জীবনে আর বুড়ির সঙ্গে দেখা হবে না। তাই নাকি? ওই জন্য আমি মরতে এসেছি। তুমি বুড়ির সঙ্গে মরতে এসেছো? হ্যাঁ। আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, হ্যাঁ। তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে? হ্যাঁ। আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? তা আমার মা তো এই করে করে মরে গেছে। সে কি? গ্রামের কোনো পুরুষ মানুষ বলতে পারবেন যে আমার মার কারো অভাবে রেখে মরেছে? সবার উপকার করেছে, প্রত্যেকটা মানুষের উপকার করে গিয়েছে দাদা। সে কি? একদিন আমাকে বলছে, হ্যাঁ। এমা কজন হলো দেখতো। হ্যাঁ। আমি তো খিচ খাচ বাদ দিয়েছি, হ্যাঁ। মাথায় মাথায় ধরে দেখ না 17 জন। 17 জন? আর খুব ইচ্ছা আমার মার রেকর্ড আমি ভেঙে দেবো। তোমার মার রেকর্ড তুমি ভাঙবে? হ্যাঁ। সে কি? আর তো 15 জন হচ্ছে, আর 2-3 জন হলে হয়ে যাবে। আর দুজন হবে? হ্যাঁ। তাহলে একজনেই খুব ফসল ফসল করছে, ওর দেবো? ওর গালে বীজ দেবো। ওর গালে বীজ দেবে? হ্যাঁ। পছন্দ নয়? না। তাহলে আমি একা দুজনের কাজ করে দেবো, চলে এসো। मैं तन्नू से प्यारे तू प्यारा मेरा, ना तेरी गिरी छुआ ना मेरा। मैं तन्नू से प्यारे तू प्यारा मेरा, ना तेरी गिरी छुआ ना मेरा। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি এঙ্গে মরে। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি এঙ্গে মরে। বাবা এঙ্গে দেঙ্গে বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। मोए 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 मोए। বাবা, আরে মা তো এখনো বেঁচে আছে তো। তোর মা বেঁচে আসতে আমার কি রে?
তোর মা বেঁচে আছে, তোরা কি করবি করে গেলে, আমি তোর মাসির কাছে চলে যাচ্ছি। ও গো সোনা, তুমি চলে যেও না, তুমি আমার কিরম ডাকতে দেয়, হ্যাঁ হ্যাঁ কাউ কাউ করতে না। হ্যাঁ। আমি যাই না। তুই যাবি? জায়গারে চ দুই বাপু যাই চ। না। চল না, ছেলে বড় হলে হাত ধরতে হবে, বাবার সঙ্গে কাজ করতে হয়। না। আরে চল না। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে জঙ্গিহানা নদী উঠে বান, বুকের মাঝে জঙ্গিহানা নদী উঠে বান। বাবা তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্ক হয়ে গেছে। গেছিল শ্মশানের সঙ্গে আধার লিঙ্ক কমপ্লিট। কোথায় থেকে তোর মাসি এসে তোর মাসি আধার লিঙ্ক করে দিল। এবার প্যান কার্ড আর জব কার্ডটা করে নেবো। প্যান কার্ড, জব কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব করবো। এসো। দিনকাল তোমায় চলে গেল, তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। চলে এসো। बिन साजन के अच्छा नहीं लगता, তুমি বুড়ি আমি ঘুড়ি, দুজনে আকাশে উড়তা। बिन साजन के जीवन अच्छा नहीं लगता, তুমি বুড়ি আমি ঘুড়ি, দুজনে আকাশে উড়তা। साजन चाहिए प्यार के लिए, चाहिए बुलंदों के लिए। বাবা তোর মাসি আর আমি উড়বে, একটু লাটাইটা গুলবি? না। গুলো না। না বললাম তো। এ এত বদমাশ হয়েছে বড় হয়ে, হুম। ছোটবেলা খুব ভালো ছিল। তুমি একটু গুলোবে? বাবা এই মেয়েটা খুব বদমাশ, আত্মঘাতী মেয়ে, দেখে খুব ভয় লাগে। চল আমরা চলে যাই। बिन साजन के अच्छा नहीं लगता, তুমি বুড়ি আমি ঘুড়ি, দুজনে আকাশে। এদিকে এসো, এদিকে। তোমার কি বুড়ো বয়সে ভেমরু দিতে হবে? ভেমরুদি আমার চাবে না, তোদের চেপেছে আমি ছাড়াচ্ছি। দিনকাল তোমায় চলে গেল, তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। তোমাকে নিয়ে ছানতলায় গিয়ে, তোমাকে নিয়ে ছানতলায় গিয়ে জুড়াবো পরা। তো দাদার ফোন কর। কেন? তুই বাচ্চা ছেলে, ভয় পাচ্ছি। হ্যাঁ। 3 বাপ পোজাও। না। তো দাদার ডাক এখনো বলে দিচ্ছি। হুম। আরে ডাক না। এই শোনো, এই যে বাবা বার নিচে বুড়ো বসে, মাথায় মুকুর মেরে বার করে দেবো। এরা কিন্তু মারিয়ে বংশের মেয়ে। তোর শাশুড়ি কিন্তু তোর শ্বশুরের মাথা মুকুর মেরে মেরে দিয়েছিল। হ্যাঁ। এবার তোর মারবে। তোর পালা এবার। এখনো বলছি খোকা চলে আয়। মানুষ পেটে হয় গরু, তোমার বাবা তা যৌবনেতে বিজলি হানা, উকি দিচ্ছে প্রেমের গান। বুড়ো বয়সে তোমার যৌবনে হানা। যা বুড়ো বয়সে। এই কি বল? মানুষ পেটে হয় গরু, তোমার বাবা তা যৌবনেতে বিজলি হানা, উকি দিচ্ছে প্রেমের গান। উজ্জ্বল বলে প্রেমে জগ চলে, উজ্জ্বল বলে প্রেমে জগ চলে, তাই গেল সপা। আমাদের সম্মান আছে যাবে, ঠিক বলে। যাদের আছে তাদের যাচ্ছে, হ্যাঁ গো। আমাদের নিয়ে যাবে গো। এসো না। এসো। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে জঙ্গিহানা, নদী উঠে বান, বুকের মাঝে জঙ্গিহানা, নদী উঠে। শোনো বাবা, একটা কথা বলি শোনো, যাওয়ার হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে বাড়ি চলো। চলো বাড়ি চলো। না যাবো না। এই এই যাবো না। আরে দাঁড়া। বাড়ি চলো। এ বাড়িকে কি করবে রে বল? এই শেষ বয়সে আজকের আমরা, এই সময় আমার বয়স হয়ে গেছে, আমার একটু ওষুধের দরকার, একটু জলের দরকার। এই সময় তোর মার ভাগ করে নিছি। বল কেন ভাগাভাগি করছিস বল? বাবা তুমি মাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বাবা, তোর মাকে যেই না ভালোবাসতাম, তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে? হ্যাঁ, আজকে তোর দাদা ডাক্তার, তুই মাস্টার,
তোদেরকে দেখে তো আজকের মানুষ দুটো সন্তান নিতে ভয় পায়। হ্যাঁ, তারা জানে একটার বেশি দুটো নিলে আমাদের এই ভাগাভাগি করে নেবে। এই তোদের কত কষ্ট করে মানুষ করেছি, এখন যা কোনো স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ, এখনকার বাবা মা কত কষ্ট করে সন্তান নিয়ে গিয়ে স্কুলে দিয়ে সারাদিন রোদে ঠাঁই দাঁড়িয়ে থাকে, তারপর আবার স্কুল শেষ করে তাকে বাড়িতে নিয়ে আসে। ঠিক এইভাবে কষ্ট করতে করতে তোদের মানুষ করতে করতে আজকের মাস্টার করেছি, ডাক্তার করেছি তোদের এক একজনকে, আর তোরা আমাদের এই শেষ বয়সে আমাদের আলাদা করে দিয়েছিস। হ্যাঁ, ভাগাভাগি করে নিয়েছিস। তাই তোদের মতো শয়তানদের জন্য, সন্তানদের জন্য, তোদের মতো শয়তানদের জন্য আজকের এই পদে নেবে। কোনো কথা নেই, চলে যা, চলে এসো। এই তুমি পুরি ধরো। আই বাবা তো যা মনে করতে শিক্ষা দেবো, তোমার পুরো বাড়ি শিক্ষা দেবো। তুমি কি বাবা 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 চলে যা, প্রাণীর পাখি চলে যায়, পিঞ্জর ভেঙে চলে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে খাঁচার পাখি সে তো খাঁচায় থাকে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না। পাখি যায় প্রেমের সমাধি, মনের শিকল চলছে, পাখি যায় আমার পিঞ্জর ভেঙে যায়।